সালেহীন ব্যক্তির গুণ হলো চারটা। কয়টা বলেন? আরো জোরে বলেন। সালেহীন ব্যক্তির গুণ হলো চারটা। কয়টা? আরো জোরে বলেন। এক নম্বর গুণ হলো, সালেহীন ব্যক্তির এক নম্বর গুণ হলো জীবনে আসরের সুন্নত ছুটে যায় নাই। আমার তো ফরজেরই কোনো খবর নাই নাকি বলেন? আসরের সুন্নত ছুটে যায় নাই। দুই নম্বর গুণ হলো জীবনে তাহাজ্জুদের নামাজ ছুটে যায় নাই। তিন নম্বর গুণ হলো নিজের চক্ষু দ্বারা কোনো নারীকে দেখে গুনার কল্পনা করে নাই। চার নম্বর গুণ হলো জীবনের তাকবীরে উলা ব্যতিরিকে সালাত আদায় করে নাই, নামাজ আদায় করে নাই। সালেহীন ব্যক্তির এই চারটা গুণ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ঘটনা। দিল্লির সম্রাট, দিল্লির একজন আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, তার কিতাবের মধ্যে আসছে, আমার আপনজনেরা তার ইন্তেকালের আগে তার সন্তানদেরকে বললেন, আমার পানের কলিজার টুকরা সন্তানেরা, আমার জেনে শোনো, কোনো ব্যক্তি দিয়ে আমার ইন্তেকালের পরে কেউ জানাজার নামাজের ইমামতি করাবা না। চারটা গুণ যার মধ্যে আছে ওই ব্যক্তি দিয়ে আমার জানাজার নামাজ পড়াইবা। সুলতান কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। দিল্লিতে ঘোষণা হয়ে গেল, লক্ষ জনতা তারা জানাজার নামাজে আসছে। আমার আপনজনেরা সকলের সারিতে, সামনে সারিতে ইমামতি করার জন্য আমাদের দেশে যেমন কোনো বড় বড় নেতা যদি ইন্তেকাল করে, তাহলে আমাদের মতন হুজুরেরা আগে দাঁড়িয়ে জানাজার নামাজের জন্য তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? কোনো আল্লাহওয়ালা যদি ইন্তেকাল করে তাহলে পিছনের সারিতে থাকবে, দেখবেন সামনের সারিতে আসবে না। এমনও এই বাংলার জমিনে হয়েছে, বিনা ওযুতে জানাজার নামাজ পড়ানো হয়েছে। কথা বলেন ঠিক কি না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে লক্ষ জনতা জানাজায় অংশগ্রহণ করলেন। সন্তানেরা বক্তব্য দিল, মুরিদানেরা বক্তব্য দিল, জেনে শোনো ব্যক্তি দিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়ানো হবে না। লোকেরা বলল, কেমন লোক লাগবে? বলে, যার মধ্যে চারটা গুণ আছে এই ব্যক্তি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াইবেন। লোকেরা বলল, কেমন গুণ? সন্তানেরা বলল, এক নম্বর গুণ হলো যার জীবনে আসরের নামাজ, আসরের সুন্নত কাজা হয় নাই। দুই নম্বর হলো নিজের চক্ষু দ্বারা গুনার কল্পনা করে নাই। যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যার জীবনে তাকবীরে উলা ব্যতিরিকে নামাজ আদায় করে নাই, এমন ব্যক্তি যদি থাকেন, আসেন নামাজের ইমামতি করতে পারবেন। আমার আপনজনেরা যত বড় বড় ওলামায়ে কিরাম ছিল সকলেই মুখ বন্ধ হয়ে গেছে, আর পারছে না। বলে, যদি না পাওয়া যায় বিনা জানাজাতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা দাফন কার্য সম্পন্ন হবে। সামনে কাতার থেকে দিল্লির সম্রাট সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি সামনের দিকে এগিয়ে আসলেন। আসার পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাফনের কাছে গেলেন, যাওয়ার পরে খাটিলার কাছে গেলেন, যাওয়ার পরে বুকের সামনে দাঁড়ালেন, চেহারার সামনে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ উদ্দেশ্যে করে বললেন, নিজে তো জান্নাতে যাইতেছ আল্লাহ পাকের সঙ্গে দিদারের জন্যে, আর অপরের আমল কেন ফাঁস করে গেলা? সুবহানাল্লাহ বলেন। একজন বাদশাহ, দিল্লির সম্রাট, সে সালেহীন ব্যক্তির অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। এরকম সমাজ ব্যবস্থা যদি আমাদের দেশে যদি হতো, তাহলে এটা সত্যিকার অর্থেই সোনার বাংলা হতো। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেই অবস্থা আমাদের নাই। তাহলে আমি বলতেছিলাম যে চারটা গুণ যার মধ্যে রয়েছে ওই ব্যক্তি হলো সালেহীন ব্যক্তি। তাহলে চার প্রকার মানুষ বিনা হিসাবে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। আমার আপনজনেরা, আমি বলতেছিলাম বাজান,
জাহান্নামে যাওয়ার 4টা কারণ। বলেন তো বাদান কয়টা কারণ? আরো জোরে বলেন। জাহান্নামে যাওয়ার 4টা কারণ। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা কেন জাহান্নামে আসছো? জাহান্নামীরা জান্নাতীদের লক্ষ্য করে বলবে, আমরা দুনিয়াতে 4টা কাজ করতাম না। কয়টা কাজ? আরো জোরে বলেন, আরো জোরে। জোর হলো না। 4টা কাজ। 1 নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই। 1 নম্বর কারণ। সম্মানিত আমার বন্ধুগণ, যারা নামাজের পাবন্দি না তাদেরকে এই মাহফিল থেকে আমি পায়ে ধরে বলবো, পবিত্র মাহে রমজান মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছিলেন, রমজান মাস যখন আগমন করে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। মসজিদগুলো পরিপূর্ণ হয়ে গেছিল রমজান মাসে, পবিত্র মাহে রমজান মাসে। রমজান মাস যখন বিদায় নিয়ে চলে গেছে, আবার মসজিদ আগের মতনই অবস্থা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর কারণ বাজান, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। 2 নম্বর কারণ হলো অভাবী যারা আছে, দরিদ্র মানুষ যারা আছে, মিসকিন যারা আছে, তাদেরকে আমরা খাদ্য দিতাম না। 3 নম্বর কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাল খায়দিন। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর কারণ হলো আল্লাহর এই জমিনটা, আল্লাহর এই জমিনে যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে। কিসের আন্দোলন? আরো জোরে বলেন। এটার নাম কি? আরো জোরে বলেন। এটার নাম হলো আল কোরআন। এইটা পাওয়ার পরে যারা আনন্দ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন পুরস্কার দিবে 3টা। কয়টা? আরো জোরে। 3টা পুরস্কার দিবে। কোরআন পাওয়ার পরে যারা আনন্দ করল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে পুরস্কার দিব 3টা। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহর গতি কমে যাচ্ছে নাকি আপনাদের? তাহলে আল্লাহ যদি সাথী হয় কোনো আল্লাহর বান্দার, বলেন তো বাবা তার ভয় আছে নাকি? তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, আমি তোমাকে ডান হাতে আমলনামা খান দান করব। কোন হাতে? আরো জোরে বলেন। ডান হাতের শক্তি বেশি না বাম হাতের শক্তি বেশি? ডান হাত তুলেন, সকলেই তুলবেন, যাদের হাত আছে তারা তুলবেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মারহাবা বলেন। তাহলে ডান হাতে আমলনামা দিবে আল্লাহ তাআলা। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিনা হিসাবে ও বান্দা তোমাকে আমি জান্নাতে ঢোকায় দিব। তাহলে এটার নাম কি? কোরআন। এটার নাম হলো কোরআন। এটা প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করে, এই আন্দোলন যারা করে তাদের সম্পর্কে কুৎসা রটনা করে, সমালোচনা করে, এমন ব্যক্তি আমাদের দেশে আছে কিনা? নাই। আছে কিনা নাই বলেন? আমার আপনজনেরা কুৎসা রটনা করে। আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতেছিলেন, আর আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা যারা ছিল জারজ সন্তান, যাদের জন্মে ঠিক নাই, এই ব্যক্তিগুলো সেই সময় আল্লাহ নবীর রাসূলের সঙ্গে কুৎসা রটনা করতেছিল। কথা বলেন ঠিক কিনা? এদের জন্মের কোনো ঠিক নাই। এ বাংলার জমিনে আছে কিনা বলেন? আমার আপনজনেরা, 4 নাম্বার হলো জাহান্নামে যাওয়ার কারণ হলো ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতকে অস্বীকার করতাম।
এই 4টা কারণে আমরা জাহান্নামে আসছি। সম্মানিত আমার বন্ধুগণ, এই 4টার উপর যদি আল্লাহর কোনো বান্দা আমল করে, 1 নম্বর হলো নামাজ আদায় করা, 2 নম্বর হলো অভাব দুঃখীদের খাদ্য দান করা, মিসকিনদেরকে আহার দান করা, 3 নাম্বার হলো যারা আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে কুৎসা রটনা না করা, আর 4 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতের দিবসকে তারা বিশ্বাস করল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন যে আমি তাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এই কুরআনই তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত আমার বন্ধুগণ, জীবন্ত জান্নাতি বান্দাকে দেখতে চাও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কিছু আমলের কথা বলেন, যে আমল করলে আমি সরাসরি আল্লাহ পাকের জান্নাতে চলে যাব। সরাসরি আল্লাহ পাকের জান্নাতে চলে যাব, এমন কিছু আমলের কথা আমাকে বলেন আপনি। আল্লাহ রাসূল বললেন, তাবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আরো জোরে বলেন, কার ইবাদত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্যই আমাদেরকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন জাতিকে শুধু আমার ইবাদত করার জন্য, আনুগত্য করার জন্য আমি এই দুনিয়ার বুকে প্রেরণ করেছি। কথা বলেন ঠিক কিনা? তাবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, তুমি খবরদার কোনো কিছুর সাথে আল্লাহ তাআলার শরীক করতে পারবে না। 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়া তুকিমুস সালাত মাকতুবাতান, তোমার উপর নামাজ ফরজ করা হয়েছে, সেই 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করবে। ওয়া তাসুমু রমাজান মাফরুদাতান, ও আল্লাহর বান্দা, তোমার উপর যখন সিয়াম ফরজ করা হবে তখন তুমি রমজান মাসের রোজাগুলো আদায় করবে। যখন এই 4টা কথা বললেন, আল্লাহ নবী সাহাবীকে জানাই দিলেন, তখন সাহাবী আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনি যেটা বলেছেন এর চাইতে আমি কমও করব না, বেশি করব না, এই 4টার উপরে আমি আমল করব। আল্লাহ নবীর সাহাবী যাইতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাহাবা একরামদেরকে ডাক দেয়া বলেন, ও সাহাবারা, তোমরা কি দুনিয়াতে জীবন্ত কোনো জান্নাতি বান্দাকে দেখি খুশি হইতে চাও? বলেন হ্যাঁ হইতে চাই। আল্লাহ নবী বলেন, এই ব্যক্তির দিকে তোমরা তাকাও। জীবন্ত সাহাবী, 4টা আমলের কারণে একজন সাহাবী জান্নাতি হয়ে গেছে। আমার সোনার আপনজনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে 6টা জিনিসের জিম্মাদারির দায়িত্ব দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের জিম্মাদারির দায়িত্ব দিব। কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা? উসদুকু ইদা হাদ্দাসতুম, নাম্বার 1, যখন তোমরা কথা বলবে সত্য কথা বলবে। আছে নাকি আমাদের সত্য কথা? আমাদের দেশে আছে। সমস্ত পাপের মূল মন্ত্র হল 3টা। কয়টা? সমস্ত পাপের মূল মন্ত্র হলো কয়টা? 3টা। নাম্বার 1 অহংকার, 1 নম্বর হলো অহংকার, 2 নম্বর হলো লোভ, 3 নম্বর হলো হিংসা। দেখেন আমাদের অহংকার বেশি, আমাদের অহংকার বেশি। অহংকার সর্বপ্রথম করেছিলেন কে জানেন? কে করেছিল? শয়তান। কি শয়তান? ইবলিস শয়তান অহংকার করেছিল। না আমি শ্রেষ্ঠ, এটা অহংকার, ফকর ছিল। আল্লাহ বললেন নেমে যা এখান থেকে, শয়তান তুই আসল শয়তান। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য যাইতেছে, শয়তান দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। আল্লাহ নবী মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা তুমি আল্লাহ তাআলার কাছে যাইতেছো, তোমার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করো আমার তওবা কবুল হবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে যায় বললেন,
আল্লাহ প্রতিমধ্যে আমি আসতেছিলাম আপনার সাথে সাক্ষাতের জন্যে, প্রতিমধ্যে শয়তান আমাকে বলল শয়তানের তওবা আল্লাহ কবুল করবেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে লক্ষ্য করে বলেন, মুসা তুমি দা শয়তানকে বলো যে আমি তার তওবা কবুল করব, যেখানে আমার আদমের কবর আছে ওই জায়গাতে দেয় শয়তানকে সিজদা করতে হবে। আসতেছিলেন আল্লাহর কাছে সাক্ষাৎ করে, প্রতিমধ্যে শয়তানের সাথে দেখা, ওই শয়তান দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালামকে দেখা মাত্র শয়তান বললে, আল্লাহর নবী মুসা তুমি কি বলেছো এই কথা, আমার তওবা কবুল হবে কিনা? আল্লাহর নবী মুসা শয়তানকে বললেন, হ্যাঁ তোমার তওবা কবুল হবে। বলে কি করে হবে? বলে কবুল হওয়ার শর্ত হলো যেখানে আদম আলাইহিস সালামের কবর আছে ওই জায়গাতে যে তোমাকে সিজদা করতে হবে। শয়তান বলছে, জীবিত অবস্থায় আমি সিজদা করি নাই, তুমি কেমন করে ভাবলে, তোমার আল্লাহ কেমন করে ভাবলো যে আমি মৃত ব্যক্তির কবরের কাছে যায়া আমি সিজদা করব? নাউজুবিল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি তো আসলেই শয়তান। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। সম্মানিত আমার বন্ধুগণ, তাহলে 6টা জিনিসের যদি কেউ ওয়াদা করতে পারে, অঙ্গীকার দিতে পারে, তাহলে আল্লাহর নবী বলেন আমি তোমাদেরকে জান্নাতের, আমি তোমাদেরকে জিম্মাদারির দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর হলো সত্য কথা বলা। 1 নম্বর কি? সত্য কথা বলা। 2 নম্বর হলো ওয়াদা রক্ষা করা। ওয়াদা, আমাদের দেশে সবচাইতে ওয়াদা বরখেলাপ করে কারা আপনারা জানেন, আমি আর বলতে যাচ্ছি না। 3 নম্বর হলো আমানতের খিয়ানত করা। আমানত রেখেছে আপনার কাছে, এই আমানতের খিয়ানত করা 3 নম্বর। 4 নম্বর হলো চক্ষু বন্ধ রাখা। সুবহানাল্লাহ বলে। চক্ষু বন্ধ রাখা। চোখ যার নাই এই দুনিয়ার গুনাহ তার নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে চোখের গুনাহ আমাদের সবচাইতে বেশি হয় না কম হয় বলেন? সবচাইতে আমাদের বেশি হয় চোখের গুনাহ। চোখ দেওয়া সবচাইতে গুনাহ আমাদের বেশি হয় আমার আপনজনেরা। 4 নম্বর হলো নিজের লজ্জাস্থানের হেফাজত করা। নিজের লজ্জাস্থানের হেফাজত করা। 5 নম্বর হলো তোমাদের চক্ষুগুলোকে নিচু করা, অবনমিত করা। আল্লাহর ওলিরা যে কাজটা সর্বসময় করতেন। 6 নম্বর হলো নিজের হস্তদ্বয়কে হেফাজত করা। এই 6টা জিনিসের জিম্মাদারির দায়িত্ব যদি তোমরা আমাকে দাও, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতের জিম্মাদারির দায়িত্ব দিলাম। এই 6টা কাজ করতে পারবো না? একটা কাজ করলে পরে হয়ে যাবে, সেটা হলো সর্বসময় সত্য কথা বলা। কি কথা বলা? একটু কথা বলেন, কষ্ট হচ্ছে নাকি? মুখ দিয়েছে কে? আরো জোরে বলেন। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবানে যেন কালে মানসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা। ইমান আমলে মরলে কবর, কোরআন হাদিসের আমলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। মারহাবা। সম্মানিত আমার বন্ধুগণ, তাহলে 1 নম্বরে আমরা সত্য কথা দিয়ে আমরা শুরু করব। আর একটি হাদিস বলেছি, জান্নাতে দেওয়া সহজ। আমার সময় শেষ, আমি ভাইজানকে 5 মিনিট সময় আমি তার কাছ থেকে ধার করে নিচ্ছি। কথা বলেন, দিবে নাকি ভাই? জিজ্ঞেস করেন, দিবে নাকি জিজ্ঞেস করেন। ওনার সময় এখন, তারপরে আমি নিলাম 5 মিনিট, একটা হাদিস বলে শেষ করে দিব। জান্নাতে দেওয়া একেবারেই সহজ যদি আপনারা 4টা কাজ করেন। কয়টা? আরো জোরে বলেন, সকলে বলেন কয়টা?
জান্নাতে দেওয়া সহজ। আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফসুস সালাম। এক নম্বর হলো তোমরা সালামের প্রচলন করো। কি করো? সালামের প্রচলন করো। সালাম আমাদের সমাজে নাই, আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের পরিবারে সম্মানবোধ আমাদের নাই, সালাম নেই। স্বামী স্ত্রীর মধ্যে সালামের কথা বললে লজ্জা করে, বাবা সন্তান বাবাকে সালাম দিবে লজ্জা করে। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না? কিন্তু আল্লাহর নবী বললেন তোমরা যদি 4টা কাজ করো জান্নাতে যাওয়া তোমাদের একেবারে সহজ। এক নম্বর হলো সালামের প্রচলন করা, আফসুস সালাম। ওয়াতিমুত্তম, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা দান করা, খাদ্য দান করা ক্ষুধার্ত ব্যক্তিকে। 3 নম্বর হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। 4 নম্বর হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুল জান্নাতা বিসসালাম, গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজের মুসাল্লায় যাওয়া। অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবান চাও, অতি গভীর রাত্রে তারও গুণগান গাও। সম্মানিত বন্ধুগণ, আফজালুহু লিসানুন যাকিরুন ওয়া কলবুন শাকিরুন ওয়া যাওজাতুন মুমিনাতুন ওয়া তুইজুহু আলাল ঈমান, রাহুল বুখারী। আল্লাহর নবী বলেন তোমাদের ঘরে যদি 3টা নিয়ামত থাকে তাহলে তোমাদের ঘরে সেরা নিয়ামত আছে। একটা হলো জিকিরকারী জিহ্বা, যে জিহ্বা দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। কাকে? কাকে স্মরণ করা হয়? আরো জোরে বলেন কাকে? আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়। ওয়া কলবুন শাকিরুন, শুকুর গুজারি কলব। আল্লাহর নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কার শুকর আদায় করবে? আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন যে আমার শুকরিয়া যখন বান্দা আদায় করবে তখন আমি আল্লাহ তাআলা তাকে আমার নিয়ামতটা বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়া যাওজাতুম মুমিনাতুন ওয়া তুইজুহু আলাল ঈমান। আল্লাহর নবী বলেছেন যে তোমার ঘরে যদি একজন নেককার বউ থাকে, নেককার স্ত্রী থাকে, তাহলে সেটা একটা জান্নাতের নিয়ামত আছে। কথা বলেন ঠিক কিনা?